53 বছর পেরিয়ে এখনো হাজারো বাঙালির আর্তনাদে ভারী হয়ে আসে চুকনগরের বাতাস। মাত্র কয়েক ঘন্টায় অযুত প্রাণের মিছিল হয় নিস্তব্ধ। নারকীয় হত্যাযজ্ঞ রাষ্ট্রীয় নথিতে নামমাত্র এবং পাঠ্যপুস্তকে নেই বললেই চলে। যে দুঃখ নিয়ে এখনো বয়ে বেড়ায় মুক্তিযোদ্ধা এবং চুকনগর গণহত্যায় বেঁচে ফেরা মানুষ। অথচ ঐতিহাসিকরা বলছেন এই গণহত্যা পৃথিবীর গণহত্যার ইতিহাসে অন্যতম। বলা হয় এত অল্প সময়ে এত মানুষ হত্যার ঘটনা আর নেই। সোহেল রহমানের ছবিতে কনক রহমানের প্রতিবেদন। মাত্র কয়েক ঘন্টায় রং বদলে যায় ভদ্রা নদীর পানি। এই প্রাণ প্রকৃতি সাক্ষী হয় হাজারো অস্বাভাবিক মৃত্যুর। খুলনা, সাতক্ষীরা, যশোর 3 জেলার সম্মিলন চুকনগর পয়েন্টে। একদিকে সাতক্ষীরা, অন্যদিকে যশোর সড়ক ছাড়া বড় সড়ক নেই, তাই এখান থেকে বিল বা গ্রামের মধ্যে ঢুকে পড়া অনেকটা সহজ ছিল। এই জায়গা পার হতে পারলেই মোটামুটি নিরাপদে যাওয়া যেত সীমান্ত পর্যন্ত। দোসরদের মাধ্যমে বিষয়টা জানত হানাদার বাহিনী। তাই 1971-এর 20 মে প্রাণ বাঁচাতে ভারতমুখী জনস্রোতের উপর সেদিন আশ্রয় পড়ে হানাদার বাহিনীর বুলেট। ওই দিন গণহত্যার মানচিত্রে যুক্ত হয় রক্তাক্ত চুকনগর। মৃত মায়ের বুকে লেপ্টে থাকা সুন্দরী বালার মায়ের মতো মৃত্যু হয় অজস্র মানুষের। সবাই দেশের জন্য জীবন দিয়ে গেছে, আমার মা দিয়ে গেছে, আমার বাবা দিয়েছে, আমার আত্মীয় স্বজন দিয়েছে, এবার আমিও এই দেশের জন্য জীবন